দেখতে পাচ্ছেন আপনারা পল্টন মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই সদস্যরা কিন্তু রাস্তাটিকে ঘিরে রেখেছে। অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসতেছে এবং এই দুর্নীতিবাজ এবং বেনজির সহ তারা নাম উল্লেখ করে বলেছে এবং যেসব দুর্নীতিবাজ বিদেশে সহ পলাতক হয়েছে এবং মতিউর রহমান সহ সবাইকে কিন্তু আইনের আওতায় এনে গ্রেপ্তার করে তাদেরকে জনসম্মুখে শাস্তি দেওয়ার দাবি কিন্তু জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। অন্যদিকে কিন্তু যদি একটু দেখানোর চেষ্টা করে তাহলে দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু আসতেছে এবং সেই বিক্ষোভ মিছিলকে ঘিরেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক ফলো এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন এবং জানিয়ে রাখতে চাই আপনারা জেনে থাকবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বিক্ষোভ মিছিল করছে সেই বিক্ষোভ মিছিল পূর্বে কিন্তু তারা সমাবেশ করেছে। সমাবেশে কিন্তু তারা বলেছে যে দুর্নীতিবাজ এবং যারা বেনজিরের মতো যারা আরো রয়েছে ব্যাংকগুলোকে খেয়ে ফেলেছে তারা কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তারের আওতায় এনে কিন্তু তাদেরকে শাস্তির দাবি জানাচ্ছে এবং সেই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকে চিত্রের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছে। অন্যদিকে কিন্তু পল্টন মোড়ে অর্থাৎ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটিকে ঘিরে কিন্তু পুলিশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সদস্যরা কিন্তু তারা সতর্ক অবস্থানে কিন্তু একেবারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমার মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে ঘিরে রেখেছে সেটি কিন্তু যেতে দেবে অন্য একটি রাস্তা দিয়ে কিন্তু যাওয়ার জন্য কিন্তু ঘিরে রেখেছে এবং কোন রকম যাতে আইন পরিপন্থী ঘটনা যাতে না ঘটে সে কারণে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নারায়ে তাকবীর বলে কিন্তু আল্লাহু আকবার বলে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এসে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি নাইটাঙ্গেল মোড়ের দিকে অর্থাৎ পানির ট্যাঙ্কের দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কের দিকে মিছিলটিকে যাওয়ার জন্য জায়গা করে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, সেটাও কিন্তু একটু দেখতে পেয়েছি। অন্যদিকে কিন্তু বাস সহ পরিবহন সহ সবকিছু কিন্তু বন্ধ একেবারে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আজ শুক্রবারের সুবাদে কিন্তু আমরা জেনে থাকি যে এই একটু যানবাহন পরিবহন কম থাকে, সেই সুবাদে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতি শুক্রবারের চেষ্টা করে যে একটি ইস্যুতে কিন্তু তারা মিছিল বিক্ষোভ নিয়ে বের হতো। অন্যদিকে কিন্তু একটু জানিয়ে রাখতে চাই ইসলামী আন্দোলন কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইউপি নির্বাচনে কিন্তু তারা নির্বাচন করবে। অন্যদিকে কিন্তু জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন থেকে শুরু করে মেয়র নির্বাচন থেকে শুরু করে কোনো নির্বাচনই কিন্তু তারা করেনি। অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলন কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে ইউপি নির্বাচনে কিন্তু তারা এই সামনে যাবে, সেটি কিন্তু ঘোষণা দিয়েছে। আপনারা জেনে থাকবেন যে তারা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নির্বাচনে যায় তাহলে এই ইউপি নির্বাচনে যায় তাহলে কিন্তু একটি আবারও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটি বিবাদ সৃষ্টি হতে পারে। অন্যদিকে কিন্তু বিএনপি কিন্তু দেখছি যে কোনো নির্বাচনে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। বিএনপি কিন্তু সমাবেশ ডেকেছে আগামীকাল কিন্তু বিক্ষোভ সমাবেশ কিন্তু বিএনপিও কিন্তু ডেকেছে এবং বিএনপি কিন্তু খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিন্তু সমাবেশ ডেকেছে। অন্যদিকে কিন্তু গতকাল আমরা দেখেছি যে ডিএমপিতে অনুমতি চেয়ে কিন্তু তারা সহযোগিতা চেয়ে পুলিশ কমিশনের বরাবর একটি চিঠি দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেই চিঠির রেজাল্ট কিন্তু এখন পর্যন্ত আসেনি। তবে অনুমতির প্রসঙ্গে কিন্তু এখনো কোনো শর্ত সাপেক্ষে অনুমতি দিচ্ছে কিনা সেটি কিন্তু এখনো স্পষ্ট সন্দেহান রয়েছে। তবে খালেদা জিয়া গুরুতর অসুস্থ সেটি নিয়ে কিন্তু বিএনপি এই সমাবেশ দিয়েছে এবং সমাবেশ বেশ কয়েক তরফা কিন্তু সমাবেশ দিয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে তারা যে বিক্ষোভ মিছিলটি নিয়ে বের হয়েছে সমাবেশেও কিন্তু তারা কথা বলেছে। তারা কিন্তু বলছে যে দুর্নীতির বিরুদ্ধে যেই সরকার শেখ হাসিনা জিরো টলারেন্স করছে সেই জিরো টলারেন্সের বাস্তবায়ন কিন্তু আমরা দেখছি যে কোনো রকম ভাবেই কিন্তু তারা মানছে না এবং জিরো টলারেন্সের উল্টোটা কিন্তু তারা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ যেমন বেনজিরের মতো সহ অনেক বড় বড় কিন্তু দুর্নীতিবাজেরা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা এমনটাই কিন্তু বক্তব্য জানিয়েছে। আপনারা জেনে থাকবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু প্রতি শুক্রবারই চেষ্টা করে একটাই ইস্যু নিয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করতে। অন্যদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু তাদেরকে আমরা দেখেছি মাঝে মধ্যে বাধা দিত, তবে আজ কিন্তু তাদেরকে বাধা সম্মুখীন হতে হয়নি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বলে কিন্তু তারা একের পর এক কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে চিত্রপেজকে লাইক ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। জানিয়ে রাখতে চাই আজকে চিত্র মাধ্যমে সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু ফলো দিয়ে এখনই এবং রাজনৈতিক দলগুলো সহ কিন্তু সকল লাইভ নিউজ সব শেষের খবর কিন্তু সবার আগে পেতে কিন্তু আজকে চিত্রপেজকে ফলো দিয়ে রাখুন। জানিয়ে রাখতে চাই
এই মুহূর্তে কিন্তু নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে কিন্তু চলে এসেছে এবং পল্টন দিয়ে কি মিছিলটি যায় কিনা সেটা কিন্তু দেখার বিষয়। তবে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী যে পল্টন মোড়ে কিন্তু ঘিরে রেখেছিল, সেই মুহূর্তে কিন্তু আমরা যদি বলি তাহলে এই নাইট অ্যাঙ্গেল মোড়ের দিকে কিন্তু আসার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে 3-4 জন পুলিশ সদস্য কিন্তু সামনে রয়েছে। আমরা যদি একটু তাদের মিছিলটা শোনানোর চেষ্টা করি, আপনাদেরকে সঙ্গী থাকুন। তারা বিক্ষোভ মিছিলে স্লোগান দিচ্ছে, একটু স্লোগান শোনানোর চেষ্টা করছে। দর্শক আপনারা সঙ্গেই থাকুন এবং সামনে কি কোনো বাধার সৃষ্টি হয় কিনা সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। তবে এখন পর্যন্ত কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও কিন্তু এখন পর্যন্ত বাধার সম্মুখীন হয়নি, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং গতকাল সহ বিভিন্নভাবে কিন্তু আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সামনে ইউপি নির্বাচনে যাবে এমন একটি ঘোষণাও কিন্তু দিয়েছে। অন্যদিকে কিন্তু এই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু যে যৌথ বৈঠক সহ যৌথ রাজনীতি এবং ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ বিরোধী যে দলগুলো সব রাজনৈতিকভাবে তারা যে যায় নাই, সেটি কিন্তু এখন ইসলামী আন্দোলন যদি ইউপি নির্বাচনে যায় সেক্ষেত্রে কিন্তু বিএনপি সহ অন্যান্য দলগুলোতে কি বিরূপ মন্তব্য করবে কিনা সেটি নিয়ে কিন্তু আমরা জানানোর চেষ্টা করবো। আগামীকাল কিন্তু রয়েছে বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশও রয়েছে, সেটিও কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু আজকে চিত্রপেজের মাধ্যমে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে নিয়ে এগিয়ে আসছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতৃবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি এবং ঢাকা মহানগর, ঢাকা দক্ষিণ এবং উত্তরের যে ইসলামী নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভটি নিয়ে আসছে। কি এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন, যদি বিক্ষোভ মিছিলটি একটু দেখানোর চেষ্টা করে, পুরো মিছিলটি একটু দেখানোর চেষ্টা করে, তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নেতৃবৃন্দরা ডাইরেক্ট অ্যাকশন বলে কিন্তু তারা বিক্ষোভ মিছিলটি শুরু করেছিল বাইতুল মোকাররমের উত্তর গেটে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে জড়ো হয়েছে এবং এই নেতাকর্মীরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের যে একটু আগে সমাবেশ করেছে, সমাবেশ শেষে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছে। বিক্ষোভ মিছিলের অন্যতম কারণটি হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে যে সামনে যে এই বর্তমানে যে ইস্যু, আলোচিত ইস্যু এবং দুর্নীতি বিরোধী যেই সমাবেশ সেগুলো কিন্তু করছে এবং কথা বলছে এবং শেখ হাসিনা এবং ভারতের সাথে যে চুক্তি 10টি স্মারক চুক্তি করেছে, সেই চুক্তিটা বাংলাদেশের বিরুদ্ধে চুক্তিগুলো গিয়েছে, সেটি কিন্তু বলছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দরা। তারা কিন্তু বলছে অন্যদিকে কিন্তু এই চুক্তি বাতিলের দাবিতে কিন্তু তারা এই বিক্ষোভ করছে এবং হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলছে যে বাংলাদেশের স্বার্থে একটি চুক্তিও কিন্তু হয়নি, শেখ হাসিনা যেই চুক্তি করেছে সেই চুক্তি একটি চুক্তিও হয়নি, এমনটা কিন্তু বলছে। অন্যদিকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা একেবারে এক জায়গায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু পাস করে যাচ্ছে এবং সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি মাইকিং এর মাধ্যমে কিন্তু তারা এই স্লোগান দিচ্ছে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি এবং আমরা লক্ষ্য করতে পারছেন যে পল্টন মোড় থেকে কিন্তু নাইট অ্যাঙ্গেল মোড় থেকে কিন্তু একেবারে পুরো মিছিল কিন্তু সাদা টুপিতে পাঞ্জাবিতে কিন্তু একেবারে সাদা হয়ে আছে রাস্তাটি। অন্যদিকে কিন্তু কিছু সংখ্যক গাড়ি শুক্রবারে পরিবহন কম থাকলেও পাশের রাস্তাটিতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই সব গাড়িগুলো। অন্যদিকে আমরা জেনে থাকবেন যে বিএনপি কিন্তু আগামীকাল যে বিক্ষোভ সমাবেশ দিয়েছে সেটি কিন্তু খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ দিয়েছে। অন্যদিকে যদি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করতে চাই তাহলে সেটি হচ্ছে রাজনৈতিক পরিবেশটা কিন্তু সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু বিক্ষোভ বিরোধী দলগুলো অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী দলগুলো কিন্তু একেবারেই কিন্তু সজাগ হয়ে উঠছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল আজকের চিত্র। আবারও লাইক কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। জানিয়ে রাখতে চাই সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকের চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন এবং দেখানোর চেষ্টা করছি আজকের চিত্র পেজ থেকে সরাসরি যুক্ত আছেন আজকের চিত্র পেজ থেকে।